সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুজুদ ও শুকর, যিনি সপ্তাহের সর্বোত্তম দিবসে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘরে সমবেত হয়ে পবিত্র জুমার সালাতে অংশগ্রহণের সৌভাগ্য নসিব করেছেন আমাদের। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যিনি ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, যার পরে অদ্যাবধি পৃথিবীর মাটিতে আর কোন নবী বা রাসূলের আগমন ঘটেনি এবং কিয়ামত তুষার উদয়কাল পর্যন্ত আর কোন নবী বা রাসূলের আগমন ঘটবে না। সেই সর্বশেষ চূড়ান্ত রাসূলের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে পৃথিবীতে কবে থেকে মূর্তি পূজা শুরু হয়েছিল এবং সেটা কিভাবে শুরু হয়েছিল। কবে এবং কিভাবে পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মূর্তি পূজার এই যজ্ঞ শুরু হলো। কারণ আমরা জানি পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হচ্ছেন আদম আলাইহিস সালাম। আল্লাহ তাকে নিজ হাতে তৈরি করেছিলেন। তিনি তাওহীদি মিশন নিয়ে এসেছিলেন। তিনি একত্ববাদের প্রথম সাক্ষ্যদাতা, প্রথম প্রচারক, প্রথম নবী, প্রথম মানুষ। তিনি মুওয়াহহিদ ছিলেন, তাওহীদবাদী ছিলেন, তিনি মুশরিক ছিলেন না। তো তারই বংশধর তো আমরা সবাই, তাই না? যারা মন্দিরে পূজা করে ওরা কোন বংশধর? সবাই আদমের বংশধর না? সবাই আমরা আওলাদে রাসূল, তাই না? কিন্তু আমাদের সমাজে এখন বিশেষ এক শ্রেণীর মানুষ খুব প্রসার এবং খুব শাহাদাত নিয়ে পাগড়ি জুব্বা টুব্বা হাতিয়ে পুরাকালে পালকিতে চড়ে আসতো, লোকেরা গাড়ি করে নিয়ে আসতো, তাদের নামের আগে হাইলাইটস করতো আওলাদে রাসূল। তো আমি হিসাব করে দেখলাম সবাই তো আমরা আওলাদে রাসূল। আওলাদে রাসূলের বাইরে কোনো হিন্দুও নেই। তো ওরা হিন্দু কেন হয়েছে, আরেকজন খ্রিস্টান কেন হয়েছে, আরেকজন বৌদ্ধ কেন হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছিলেন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদু আশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদম সন্তান, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা করিনি যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এটা আমি বলে দেইনি তোমাদের? তখন মানুষ বলবে হ্যাঁ আল্লাহ দিয়েছিলেন, কিন্তু আমরা সেটা মানতে ব্যর্থ হয়েছি। তো এখানে আওলাদে রাসূল বলে কারোর কোনো গর্ব নেই, খ্যাতি নেই, অহংকার নেই, অ্যারিস্টোক্রেসি নেই। একমাত্র খ্যাতি, একমাত্র গর্ব, একমাত্র অহংকার হচ্ছে আমি কতখানি তাওহীদবাদী হতে পেরেছি সেখানে। সে যে কেউ হতে পারে। মক্কার সেই সকলের অবহেলিত কালো গোলামের বাচ্চা গোলাম ছেলেটি মসজিদে হারামের চূড়ায় বাইতুল্লাহর ছাদে আযান দিল। তার কোনো অ্যারিস্টোক্রেসি ছিল? তার কোনো বংশ কৌলিন্য ছিল? সে ছিল গোলামের বাচ্চা, গোলাম, বিকৃত দাস, একেবারে সারা জীবনের জন্য বিক্রি হয়ে গেছে। সেই ফিরে পেল
এই বিশাল সম্মান, যাকে কেন্দ্র করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিআইয়ি আমালিন আমিলতা ইয়া বিলাল কুল্লামা দাখালতুল জান্নাহ সাইতু খাসখাসাতান আলাইকা। হে বিলাল, তুমি কি আমল করেছো? আমি মেরাজে যখন জান্নাতের ভিতরে পরিভ্রমণ করলাম, তো আমি দেখলাম, আমি শুনলাম তোমার জুতার খসখস শব্দ। এই যে আমার আগে আগে তুমি যাচ্ছ, তো বিলাল কি আমল করেছো বলো? আমার আগে আগে তোমাকে যে আমল জান্নাতে আটালো। তাহলে চিন্তা করে দেখুন যে একজন মানুষ শুধু মুওয়াহ্হিদ হওয়ার কারণে, তাওহীদের একনিষ্ঠ সেবক হওয়ার কারণে সে কোথায় চলে গেল। আর যারা বড় বড় আল্লাহর রাসূল সেখানে ছিল, তারা হিদায়াত পেল। আবু জাহেল কি আল্লাহর রাসূল ছিল? সবাই তো আদম আলাইহিস সালামের বংশধর। তো আওলাদের রাসূল ভাই হাদি জামান কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি, সিরাজে মাহফিল ইত্যাদি ইত্যাদি লফজ, এগুলো হচ্ছে নয়নাগ্রাম বাংলাদেশের মানুষদেরকে একটা মানে মুগ্ধ করেছে, ধোঁকা দেওয়ার একটা পরিবেশ বা ধোঁকা দেওয়ার কিছু পরিভাষা, এটা বলা যেতে পারে। জানি আমরা শুনলে কি মনে করবো, আল্লাহর রাসূল বাপরে বাপ। সিলেটে গিয়ে বক্তব্য দেওয়ার সময় আমি বললাম যে শাহজালাল রাহমাহুল্লাহ যে জায়নামাজে উঠে জায়নামাজে বসে সুরমা নদী পার হয়েছিলেন, এ কথা তো সত্য, এ কথা তো আমিও মানি। তখন যারা আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদের মাহফিল বন্ধ করতে চায়, আমাদের সাথে দুশমনি পোষণ করে, তারাও বলল যে কিতাব বলছে রে মা মৌলবী হাসা কথা কইছে, তো এ মৌলবীর তো ওয়াজ শোনা যাইব, এ তো ভালো কথা কইছে। তখন আমি বললাম যে পক্ষান্তরে আমিও গামছার উপরে বসে মহানন্দা পার হয়েছি, কেরামতে আমারও কম না থাকবে। তখন তারা একটা ইসের ভিতরে পড়ে গেল, কি বলে দেখছি আর এক গ্রেড মানে মহানন্দা এখন তো ব্রিজ হয়ে গেছে। যখন কর্মজীবনের শুরুতে যখন যেতাম, তখন ব্রিজ ছিল না, ওই যে ট্রলারের নৌকা সব পাত্র, গরু মানুষ তো একটা নোংরা, বসার কোনো জায়গা ছিল না। চাপাইয়ের মানুষ আবার বক্তাদেরকে, আলেমদেরকে খুব সম্মান করে। একজন মুরব্বী একটা মাঝিকে বলছে, হাজি তুই হুজুর সাহেবকে বসাতে পারবি না, হুজুর তারা করাই দিয়েছিস। উঠি বসতে দিব গো, নাও যে ময়লা হয়ে গেছে। তখন তোর গামছা কানটা পেড়ে দে, হুজুর সাহেব গামছা কানটার উপরে বসুন। তো মাথার গামছাটা ওই নৌকার একটা কর্নার যেখানে ও হালটা নিয়ন্ত্রণ করে, ওইখানে দিয়ে বললো, হাজি হুজুর সাহেব এটি বসেন জি। তো আমি ওটাতে বসে গেলাম। তো আমি তো গামছার উপরে বসেই মহানন্দা পার হলাম। কত বড় কেরামত! তো শাহজালাল রাহমাহুল্লাহ ওই যে রাজা পেয়েছিল গৌর গোবিন্দ, সে যখন নৌকা সব বন্ধ করে দিল, তখন তো একটা যে কোনো মুসলিম তাকে গোপনে পার করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। আল্লাহর একজন ওলি মানুষ, তাকে তো নৌকার উপরে বসাতে হবে, কিন্তু সেরকম নৌকা কোথায়? সেরকম নৌকা তো নিষিদ্ধ, ঘাটে প্রপার যে নৌকাগুলো, সেগুলো তো নিষেধ করা হয়েছে। ঘাট দিয়ে একটা চলাচলের রাস্তা ছাড়া একটা আনকমন একটা পথ দিয়ে, কমন পথে না, তাকে পার করে দেওয়া হচ্ছে। তো সেখানে তো পারাপারের পারফেক্ট নৌকার ব্যবস্থা নেই, আছে মাছ ধরার নৌকার ব্যবস্থা। সেই নৌকাতে হন্তদন্ত হয়ে মাঝি যখন বলছে, আপনাকে হুজুর কোথায় বসতে দেবো, বলছে, বাবা তুমি শান্ত হও, তোমার পেরেশান হওয়া লাগবে না। আল্লাহর যে সমস্ত নেককার বান্দা, নেকবক বান্দা, তাদের জায়নামাজ থাকে ব্যাগের ভিতরে, এখনো কিছু কিছু
বান্দা বান্দীদের ব্যাগের ভিতরে যায় নামাজ পড়তে পাওয়া যায়, যে প্রতিমধ্যে আমি যেন সালাত আদায় করতে বাধাগ্রস্ত না হই। আল্লাহর ওলি ব্যাগের থেকে যায় নামাজ বের করে চাটাইয়ের উপরে বিছাই দিয়ে তার উপরে বসে পার হয়ে আসছে। তো শাহজালাল রাহমাহুল্লাহ যায় নামাজের উপরে বসে সুরমা পার হয়েছে, কথা তো 100 বার ঠিক। আর আমিও গামছার উপরে বসে মহানন্দা পার হয়েছি, এটাও ঠিক। এখন এই কথাগুলোকে কিভাবে অলৌকিকত্ব অলংকার দিয়ে সাজিয়ে গুছিয়ে জনগণের সামনে বলা হয়েছে, যাতে করে জনগণ মনে করেছে সুবহানাল্লাহ, যায় নামাজটা মনে একেবারে সুমন্ত সু দিয়ে পানির উপরে ভাসিয়ে দিয়েছে। মনে করেন এটাও হয়েছে। এটাও যদি মনে করেন তাহলে জুয়েলাইজকে কত বড় পীর ভাবতেন, জাদু সম্রাট জুয়েলাইজ, তাকে কত বড় পীরের কথা বলেন। এই জন্য এই সমস্ত এই সমস্ত লকব, এই সমস্ত অলৌকিক ঘটনার বর্ণনা বলি, এই সমস্ত বিভিন্ন ধরনের দিলফরিদ চিত্তাকর্ষক লকব, চিরাগে মাহফিল হাদিয়ে জামান আওলাদের রাসূল টাসূল কিচ্ছু এক পয়সা মূল্য নাই। মূল্য হচ্ছে তুমি তাওহীদকে কতখানি খালিস ভাবে মানতে পেরেছো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। প্রত্যেকটি নবী এই কথা বলেছিলেন যে আমাদের উপরে আর কোনো বিষয়ের আদেশ করা হয়নি, শুধুমাত্র দ্বীনকে আল্লাহর জন্য খালিস করা ছাড়া। তো আসুন এখন এই যে নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম, তিনি তাওহীদবাদী মানুষ, আর সেই সময় তো মুসলিম ছাড়া আর কেউ ছিল না, তিনি এবং তার সন্তান সন্ততি, তার পরিবার। এখানে ঐতিহাসিকরা বলছেন যে আদম আলাইহিস সালামের 20 জোড়া সন্তান ছিল, 20 জোড়া, তাহলে 40টা। এর 20টা ছিল পুত্র আর 20টা ছিল কন্যা। পুত্র কন্যাদের ভিতরে যারা বেশি বয়স পেয়েছিল তাদের ভিতরে ছিলেন হাবিল, কাবিল, সালেহ, আব্দুর রহমান, যার প্রথম নাম ছিল আব্দুল হারিস, এবং ওয়াদও ছিল তার একটা নাম, ওয়াদ। তাকে শীষ ও হিব্বাতুল্লাহ বলা হতো এই ওয়াদকে। তিনি ছিলেন প্রধান, আদম আলাইহিস সালামের পুত্রদের ভিতরে তিনি প্রধান ছিলেন। অন্যান্য ভাই বোন তাকেই নেতৃত্ব দান করেছেন, অন্য ভাইরা তাকেই নেতা মানত, তাকেই মুরব্বী মানত, তাকে অনুসরণ করত। অনেক ঐতিহাসিকরা বলেছেন যে সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসাব এই 4 জন হচ্ছে সেই ওয়াদের পুত্র। তো যে আয়াত এখানে এসেছে সেটা হলো সূরা নূহের আয়াত। আয়াতটা হচ্ছে 24 নম্বর আয়াত সূরা নূহ। নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে 950 বছর পর্যন্ত তাওহীদের বাণী প্রচার করেছিলেন। ফসল কুড়িয়ে ঘরে তুলেছিলেন 40 জন অথবা 80 জন, এর বেশি ঈমান আনেনি। বরং নূহ আলাইহিস সালামের দাওয়াতকে পরিহার করার জন্য তারা নানাবিধ কৌশল অবলম্বন করে। আর নূহ মানে একেবারে মরিয়া হয়ে দাওয়াত দিতেন। এই রাস্তায় যাচ্ছে, বাজারের দিক থেকে, ডাক বাংলার দিক থেকে নূহ আলাইহিস সালাম আসতেছেন। এখন কি করবে? ডানে বায়ে যাওয়ার কোনো রাস্তা নেই। এই জামার বোতামগুলো খুলে এই সামনে দিয়ে টান দেন, দেখবেন মেয়ে লোকের ঘুমটার মতো হয়ে যাবে। আপনার শার্ট পরা থাকুক আর পাঞ্জাবি পরা থাকুক, বোতামগুলো খুলে টান দেবেন সামনে, মেয়ে লোকের ঘুমটা পরার মতো হবে, ওভাবে তারা মুখ ঢাকে। এই নূহ আসছে দাওয়াত দেবে। তো নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে বললেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, ভূপৃষ্ঠে একজন কাফেরকেও তুমি ছেড়ো না আল্লাহ, ওদেরকে ডুবিয়ে দাও। নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে নিলেন।
ডুবে যাবে, তিনি বললেন পৃথিবী ডুবে যাবে, ঈমান আনো। তো একেবারে তার নিকটতম কলিজার টুকরা সন্তান বিরোধী বলে কি বলেছিল জানেন? যে ভয় দেখাচ্ছ, যদি ডুবে যায় পাহাড়ে চড়ে বলে, হে আমার কলিজার টুকরা সন্তান, পাহাড়ও ডুবে যাবে। বলছে আর ভয় দেখায় না, পাহাড় যদি ডুবে যায়, বিশাল বিশাল নারকেল গাছ আছে না অনেক এলাকায়, সবচেয়ে উঁচু তাল গাছ, নারকেল গাছ কত উঁচুতে, বলো গাছে চড়ে যাবো, তবে ঈমান আনবো না ভয়। সেদিন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে কলিজার টুকরা সন্তান শোনো, কেনানকে বলেছিল, লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। আজকে প্লাবনের দিনে কেউ তোমাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহর রহমত ছাড়া। কেনান সেভাবেই মৃত্যুবরণ করেছিল, এই কাহিনী আপনারা জানেন। এখন এই নূহ আলাইহিস সালামের যুগে 5 জন খ্যাতিমান দরবেশ ছিল। তার মধ্যে একজনের নাম ওয়াদ। তিনি যখন দাওয়াত দিলেন কওমকে, তখন তার কওম বলল, লা তাযারুন্না আলিহাতাকুম, হে কওমের লোকেরা শুনো, নূহের কথা শুনে তোমরা তোমাদের আলিহাতাকুম, ইলাহগুলাকে পরিহার করো না, ছেড়ে দিও না। ইলাহ শব্দের বহুবচন হচ্ছে আলিহাতুন। তোমাদের যে ঠাকুর দেবতা দেব দেবীগুলো আছে, এগুলাকে তোমরা পরিহার করো না। ولا تذرن ودا ولا سواعا, আর বিশেষ করে তোমরা ছাড়বে না ওয়াদকে ছেড়ো না, ওয়ালা সুওয়া, সুওয়াকে ছেড়ো না, ওয়ালা ইয়াগুসা, ইয়াগুসকে ছেড়ে যেও না, ওয়া ইয়াউকা, ইয়াউককে ছেড়ে যেও না, ওয়া নাসরা, এবং নসরকে। এই 5 জন প্রসিদ্ধ মানুষ জাইয়েদলি, পরবর্তীতে তাদের নাম ব্যবহার করে তাদের মূর্তি বানায় পৃথিবীতে প্রথম মূর্তি পূজার আবির্ভাব হয়েছে। এই যে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদা, ওয়াদকে ছেড়ো না, এই ওয়াদের পরিচয় ঐতিহাসিকরা দিতে গিয়ে বলেছেন, যার নাম ছিল শীশ, যার নাম ছিল হেব্বাতুল্লাহ, তিনি আদম আলাইহিস সালামের পুত্রদের ভিতরে যারা জীবিত ছিল মৃত্যুর সময়, আদম আলাইহিস সালামের মৃত্যুর সময়, তাদের মধ্যে তিনি প্রধান ছিলেন। অনেকে বলেছেন সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর, এই 4 জন তার সন্তান। আবার ঐতিহাসিকদের অনেকে বলেছেন যে তারা ছিল ভাই। তাহলে আদম আলাইহিস সালামের সন্তান অথবা পৌত্র, আরবিতে পৌত্র বা তার অধস্তন, তার অধস্তন সবই ইবনুন, বেটা হিসেবে ব্যবহৃত হয়। আবনাআকুম, তোমাদের পুত্ররা। এই এরকম ভাষা যেখানে এসেছে সেখানে পুত্র, তার পুত্র, তার পুত্র, তার পুত্র সব ইনক্লুড হয়। সুতরাং আদম আলাইহিস সালামের এই 5 জন পুত্র হতে পারে, কিংবা একজন পুত্র ওয়াদ, 4 জন ওয়াদের সন্তান এমন হতে পারে। তবে এই যে 5 জন ওয়াদ, সুয়া, ইয়াউক, ইয়াগুদ, নাসর, 5 জন ছিলেন জামানার বিখ্যাত ওলি। তাদের আলাদা আলাদা উপাসনালয় ছিল, সেই উপাসনালয়ে তারা উপাসনা করতেন, আল্লাহ পাকের খুব নৈকট্য হাসিল করেছিলেন তারা। এই 5 জনের নামে পরবর্তীতে মূর্তি পূজা শুরু হয়। আর সেই মূর্তি পূজাটা লিঙ্গারিং করতে 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 একেবারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কাল আসা পর্যন্ত এটা আরবে চলতে থাকে। আরবে এটা চলতে থাকে। নবীজি যখন এসেছিলেন তখন ওই 5 জনের নামে পূজা চলছে। ওয়াদ, সুয়া, ইয়াগুদ, ইয়াউক, নাসর।
এই পাঁচটা দেবতাকে তারা পাঁচটা এলাকার ত্রাণকর্তা হিসাবে পূজা অর্চনা করত। ভৌগোলিক অবস্থানগত ভাবে বুখারী শরীফের হাদিস থেকে যেটা জানতে পারা যায় সেটা হচ্ছে দুমারাতুল জান্দাল নামক একটা জায়গা আছে আরবে, যেখানে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সন্ধি স্থাপিত হয়েছে। সে কাহিনী অনেক লম্বা। ওই দুমারাতুল জান্দালের কাল গোত্র ছিল, তারা ওয়াদের পূজা করত। এরপরে হুজাইল গোত্র নামে একটা গোত্র ছিল আরবে, খুব প্রসিদ্ধ গোত্র, তারা সুআ নামক দেবতার পূজা করত। মুরাদ গোত্র নামে একটা খুব কাউন্টেবল গোত্র ছিল, বেশ প্রসিদ্ধ গোত্র, তারা সাবা শহরের নিকটবর্তী এলাকায় বাস করত। সেখানে জাত নামক স্থানে বনু গাতিফ গোত্র হিসাবে তারা পরিচিত ছিল। এই বনু গাতিফ গোত্র তারা ইয়াগুতের পূজা করত। এরপরে দেখা যায় হামাদান গোত্র নামে আরেকটি গোত্র ছিল, সেই গোত্র খুব মশহুর, তারা ইয়াউক নামক দেবতার পূজা করত। আর জিকিলা গোত্র হুমায়ের, জিকিলা এলাকার একটা গোত্র হুমায়ের গোত্র, এই গোত্র পূজা করত নাসর নামক দেবতা। এই দেবতাগুলা কিভাবে দেবতা হলো আর কিভাবে তারা এই একেবারে আখিরি জামানার নবী সেই নূহ আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে আখিরি জামানার নবীর যুগ পর্যন্ত কেমন ভাবে এই ধারাবাহিকতা, এই সিলসিলা অকাট্যভাবে চলে আসলো এই পূজা অর্চনা। অনেক ফিরিস্তি, তন্মধ্যে মোলাক্খাস যেটা সংক্ষিপ্ত সেটা হলো এই পাঁচজন মানুষ আল্লাহর ওলি ছিলেন, দরবেশ ছিলেন। এই বলেছি আদম আলাইহিস সালামের পুত্র, বাকি চারজন পুত্র হতে পারে, আবার পদের সন্তান পৌত্র হতে পারে। এই পাঁচজনের ইবাদত বন্দেগীর পসরা, তাদের ইলাহি বিধানের আনুগত্য সমাজে চোখে পড়ার মতো ছিল। আস্তে আস্তে এই পাঁচজন মানুষ দুনিয়া থেকে চলে গেলেন, তাদের উপাসনা লাইনগুলো রয়ে গেল একটা একটা হুজরা বা খানকা টাইপের আর কি, যেটা আজকে আছে। তো শয়তান এবার প্রথম সুযোগ নিচ্ছে, ওই এসে ওই হুজরার ভিতরে, ওই উপাসনালয়ের ভিতরে কাঁদতেছে। লোকেরা এসে বললো, কি গো তুমি কাঁদতেছো কেন, তোমার বাড়ি কোথায়? তখন বললো একটা, বেশিরভাগ বলতো নজদের শায়েখ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেদিন হত্যা করার মিটিং করেছিল আবু জাহালরা, সেদিন কিন্তু অমীমাংসিত অবস্থায় মিটিং ভেঙে গিয়েছিল। শয়তান এরকম জুব্বা কুব্বা আবায়া পরে, হ্যাঁ, সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে এসে বলছে, বাবা কি ব্যাপার, কোথায় তোমরা যাচ্ছ, কোথায় ছিলে? তা বলছে, আমরা একটা মিটিং এ ছিলাম। আপনি কে? একটা ভদ্রলোক, মুরব্বী, খুব সৌম্য শান্ত মূর্তি মানুষ, ভক্তির সাথে তার সাথে আলাপচারিতা করে। আমরা এরকম একটা সিদ্ধান্তে বসেছিলাম, তা ফাইনাল করতে পারলাম না। বলছে, সে কি ফাইনাল করতে পারলে না? তোমরা আবার একত্রে সবাই সমবেত হও, আমি একটা পরামর্শ দিচ্ছি। বলে, আপনি পরামর্শ দেবেন? আপনি কে? তখন সে বলেছিল, আমি নজদের শায়েখ। তখন প্রচার করে দিল, নজদের শায়েখ আসছে, আবার এসো দারুন নাদওয়া এই জায়গায়। আর ওটা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো মিটিং যখন করতো, তাদের যে অডিটোরিয়াম ছিল তার নাম হচ্ছে দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ায় তারা বৈঠক করলো। শয়তানই পরামর্শ দিয়েছিল যে, তারা তো ভয় পেয়েছিল যে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে যদি আমরা হত্যা করি তাহলে কুরাইশদের রোষের সামনে আমরা টিকতে পারব না। তখন শয়তান বলে দিল যে, তোমাদের গোত্র থেকে একজন যুবক, তোমাদের গোত্র থেকে একজন যুবক, তোমাদের গোত্র থেকে একজন যুবক নির্বাচন করো। এই নির্বাচিত যুবকরা যখন ধারাবাহিকভাবে আঘাত করে তাকে হত্যা করবে, তখন সম্মিলিত গোত্রের বিরুদ্ধে কুরাইশরা রুখে দাঁড়াতে পারবে না। তাই কিন্তু হত্যা করার জন্য
গিয়েছিল ঘরের ভিতরে, যে দেখে নবীজি নাই, আলী শুয়ে আছে। এই কাহিনী আপনারা জানেন, হিজরতের কাহিনী। তো এই যে শয়তান কিন্তু সবসময় এরকম একটা দরবেশানা ভাব দিয়েই মানুষকে বিভ্রান্ত করেছে। একটু সামনে এগিয়ে গিয়ে বসুন, একটু জায়গা করে দেন। এখন আসে এভাবে যখন চলছে, শয়তানের কান্নাকাটি এবং খুব আহাজারি রোনাজারি এবং খুব ভক্তি প্রকাশ করছে, আমাদের আজকে নাই, ও আল্লাহ, দুনিয়ায় কত সৎ মানুষ ছিলেন, ভালো মানুষ এইভাবে কাজ। তখন বলতে, হ্যাঁ আপনি তো ঠিক কথা বলেছেন, আসলে তো এরকম এরকম মানুষ ছিল। আজকে আফসোস হয় আমার যে তারা চলে গেছে, অথচ তোমরা এই উপাসনালয়টাকে শূন্য করে রেখেছো। তাদের স্মৃতিচারণ করার মতো কিচ্ছু নেই এখানে। এই স্মৃতিচারণ স্মারক খুব খারাপ জিনিস। হ্যাঁ, তাই তো আপনি তো ঠিক কথা বলেন। আর 2 বছর পরে তো মানুষ তাকে ভুলে যাবে। এরা কত বড় বলি ছিলেন, এদের একটু স্মৃতিচিহ্ন যদি সামনে থাকতো, তাহলে লোকের ভিতরে অনুভূতি পয়দা হতো যে ওয়াদ এইভাবে ইবাদত করতো, আমিও এইভাবে করবো, সুয়া এইভাবে ইবাদত করতো, আমিও এইভাবে করবো। হ্যাঁ, আপনি তো ঠিকই কথা বলেছেন। তাহলে কি করা যায়? তাদের নামে নিশান বানাও। নিশান মানে এখানে পুঁতে রাখো, এখানে লিখে রাখো ওয়াদ, আর একটা বানাও সুয়া, তার সেখানে প্রতীত করো। এইভাবে নিশান শয়তানের পরামর্শ। উদ্দেশ্যটা কি? পূজা করা না। উদ্দেশ্যটা হচ্ছে যে আমার হৃদয়ে আমি আল্লাহর ইবাদত করার সময় তাদের স্মৃতিটা স্মরণ করে বেশি একাগ্রতা গ্রহণ করব, তাদের মতো এরকম খালেস ও বেলুদ চিত্তে আল্লাহর ইবাদত করব। তাদের কথাটা স্মরণ না, মডেল হিসাবে তারা থাকবে। সেভাবেই করলো লোকেরা, করে চলতে থাকলো। নিশানে নাম লেখা আছে, অনেক সময় চিৎকার হয়ে পড়ে যায়, অনেকে ভক্তি করে আবার মুছে টুছে আবার খেয়ে করে রাখে। এভাবে করতে লাগলো। একটা প্রজন্ম চলে গেল। পরবর্তী প্রজন্মের কাছে শয়তান এসে বলল, এরা এত বড় জাগিয়ে ওলি ছিল, এদের নামে, এদের উপস্থিতিতে, এদের অছিলায় তোমাদের কম বৃষ্টি প্রার্থনা করতো, বালা মুসিবত থেকে বাঁচতে চাইতো, তাপ রৌদ্র খরা দাবাদাহ থেকে এদের নামে আশ্রয় প্রার্থনা করত। এরা সেই ধরনের মানুষ। আর আজকে তারা, তাদের নামগুলো কত অবহেলিত অবস্থায় আছে, এই চিৎকার হয়ে পড়ে যাচ্ছে, এটা মিলান হয়ে গেছে, ওটাই হয়ে গেছে। তোমরা কি পারো না তাদের এই প্রতিচ্ছবি, প্রতিমূর্তি তৈরি করতে? তাহলে এভাবে এই উল্টে পাল্টে পড়ে না, নিশানগুলো তো পড়ে যায়। একটা ভক্তির অভাব সেখানে হচ্ছে, এটাই শয়তান দেখায় দেয়। তখন সেই প্রজন্ম বলল, তা ঠিকই তো। বলছে তাদের প্রতিমূর্তিগুলি সামনে থাকলে কি হবে? আমাদের হৃদয়ে আল্লাহ ভীতি তৈরি হবে, তাদের কথা স্মরণ হবে, তাদের দেখে দেখে আমরা অনুরূপ ইবাদত করতে উৎসাহী হব। সেই প্রজন্ম বলল, হ্যাঁ ঠিক কথা বলেছেন, তাহলে নিশান টিশান বাদ, প্রতিমূর্তি বানানো যায়। এখন প্রতিমূর্তি কেমন ছিল, কিরকম আকৃতি ছিল, তখন তো আর ফটোগ্রাফার ছিল না, ছবি তো আর কেউ করে রাখেনি। শয়তান তো সিনিয়র বেশ ধরে আসে সব সময়, বললো আমি যতটা দেখেছি আপচা আপচা মনে পড়ে, তাই এরকম ছিল। তাহলে ঠিক আছে, আপনি তো সিনিয়র, মোস্ট সিনিয়র, আপনি দেখেছেন তাদের 2-1 বার, আপনি যেভাবে বলেছেন সেভাবে তো এইভাবে করে রাখা হবে। চললো, মূর্তির পূজা কিন্তু এখনো হচ্ছে না। একটা প্রজন্ম চলে গেল, আর একটা আসলো। তাহলে কি হলো? স্মারক হিসাবে নিশান থেকে আসলো কি? প্রতিমূর্তিতে। এই প্রতিমূর্তিটা পরবর্তী প্রজন্ম, এবার শয়তান এসে তাদেরকে কোপ দিল যে এদের এরকম এরকম, এরা আল্লাহর ওলি ছিলেন, এদের এরকম কারামত ছিল, এদের এই সমস্ত বুজুর্গি ছিল, এদের নামে বৃষ্টি প্রার্থনা করলে বৃষ্টি আসতো, এদের নামে বিপদ মুসিবত থেকে পরিত্রাণ চাইলে আল্লাহ নাজাত দিত। এখন তাদের ফুল ফ্লেশড ও বললো যে আর তাদের কাছে তখন বেশ ভিড় ভাট্টা হচ্ছে এই উপাসনালয়গুলোতে, কিন্তু তাদের এখানে এসে মানুষ একটু শান্তির সাথে
ইবাদত বندگی করবে, সেই অবস্থা তো আমি দেখছি না। এত ঠেলাঠেলি, এত ইজিং এবং এত গ্যাদার হচ্ছে, এখানে তো ইবাদতের পরিবেশ নাই। পরিবেশ রচনা করতে পারো না। বলে কিভাবে করা যায় উস্তাদজি, তাহলে আপনি একটা পরামর্শ দেন। বলে আমি এদের প্রতিমূর্তিগুলাকে ডিসেন্ট্রালাইজ করে দিতে চাই, দূরে দূরে পৌঁছে দিতে চাই, বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। তোমরা কি মনে করো? তখন লোকেরা বলে হ্যাঁ ঠিক কথা, তাহলে আর আমাদের কষ্ট করে এসে এইভাবে মানুষের উপরে মানুষ, এই যে একটা পেটাপেটি, এই যে একটা গ্যাদারিং হচ্ছে, এরকম হবে না। খুব খালেস ও বেলুচ্চিতে বাড়িতে এদেরকে দেখে দেখে আমরা ইবাদত করতে পারবো। উস্তাদ যে আপনি সেটাই করে দেন। তখন শয়তান এদের প্রতিমূর্তি স্থাপন করে বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়। এখন তাদের প্রজন্ম মূর্তি পূজায় এখন অভ্যস্ত হয়ে গেল, এদের কাছেই এখন চাচ্ছে। আর সেই চাওয়াটা আস্তে 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 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পর্যন্ত এসে গেল। এখন এসে নূহ আলাইহিস সালামের ভাষায় আল্লাহর নবীও বললেন যে তোমরা এদের ইবাদত বندگی করো, এই আলেহা এইগুলাকে তোমরা ছেড়ে দাও। ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله واجتنبوا الطاغوت। বললেন আমি প্রত্যেকটি কওমের কাছে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, দুটো কর্মসূচি দিয়ে। একটা হচ্ছে আন ইয়াবুদুল্লাহ, ইবাদত করবে একমাত্র আল্লাহ, শিরক থাকবে না ইবাদতের ভিতরে। ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ ছাড়া যত পূজা আছে, গাছের পূজা, মাছের পূজা, মূর্তি পূজা, গাছ পূজা, কবর পূজা, সব পূজা, শিব পূজা, সব পূজাই হচ্ছে তাগুত। এই তাগুত থেকে বিরত রাখবে, তাওহীদের দিকে ডাকবে। প্রত্যেকটা নবী এই মিশন নিয়ে এসেছিলেন। তখন এতটা প্রগাঢ় ভক্তি এবং মহব্বতের সাথে এই পূজা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে, মূর্তি পূজা, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা হচ্ছে রাসূলুল্লাহ, যাকে আসাদিকুল আমিন বলে আলিঙ্গন করতে কুণ্ঠাবোধ করেনি, যাকে এই সমাজের সবচেয়ে ভদ্র মানুষ বলে, আল আমিন বলে, সত্যবাদী বলে, আমানতদার বলে তারা আখ্যায়িত করেছে, বুকে জড়িয়ে ধরেছে, সম্মান করেছে। আজকে যখন মূর্তি পূজা থেকে বিরত থাকতে বললেন, তখন বিরোধিতা করলো। হাদা মিন শাইতানির পূজা, এটা আশ্চর্য কথা। আজাআলতা আলিহাতানা ইলাহান ওয়াহিদা, তুমি কি আমাদের এতগুলো আল্লাহ তাআলা, এতগুলো দেবদেবীকে মাত্র একটা বানায় দিচ্ছ? হাজা শাইউন যাও, এটা তো আশ্চর্য কথা। একথা তো কখনো শুনিনি। এবং শুধু অবমাননা করলো না, তাকে মারার জন্য যুদ্ধ বিগ্রহ এবং বিভিন্ন ধরনের বাধার বাহানা নিয়ে সেই মানুষটার সামনে তারা বিরোধ ভূমিকায় অবতীর্ণ হলো। মনে প্রাণে তারা মনে করে নিল যে এই দেব দেবী ঠাকুর দেবতা এরাই হচ্ছে প্রকৃতিটা। তো এভাবেই মূর্তি পূজার আবির্ভাব পৃথিবীতে হয়েছে, যেগুলা আলিহাতাকুম বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আসনাম বলে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। সনাম, সাদ নূন মিম, সনাম মানে হচ্ছে মূর্তি, আসনাম মানে হচ্ছে মূর্তি সমূহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমি এবং আমার সন্তানকে তুমি এই মূর্তি পূজা থেকে দূরে রেখো। এই মূর্তি এরা অধিকাংশ মানুষকে ভ্রষ্টতার ভিতরে নিমজ্জিত করেছে। তাহলে ইসলামের দাওয়া হচ্ছে মূর্তি পূজা থেকে বিরত থাকা। আপনার আমার অধস্থান বংশধরকে মূর্তি পূজা থেকে বিরত রাখা। আর আমাদের সমাজের দাওয়া হচ্ছে মূর্তি পূজার সম্প্রসার করা। সরকারি বেসরকারি সব ভাবে আজকে আমাদের মূর্তি পূজাকে সম্প্রসারিত হচ্ছে।
এখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম এর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। তাদের কেউ কেউ কারাগারে, কেউ বাইরে। তারা কি কাজটা খারাপ করেছে? বলুন, একদম খারাপ না, এটাই হক কাজ। কিন্তু এই উলামায়ে কেরাম আজকে যখন